এবার প্রশ্ন করেছেন যে আমাদের বেশ কিছু সুপারি গাছ আছে, সেখান থেকে কিছু অর্থ আসে, মানে সুপারি বিক্রি করে অর্থ আসে। সুপারি খাওয়া যাবে না, ঠিক আছে? এর চাষও করা যাবে না, মনে থাকবে। কারণ এই সুপারি নিয়ে আলোচনার প্রেক্ষাপটে অনেকেই বলেছেন এটা এর মধ্যে মাদকতা আছে। মা আকসারা কাসিরুহু ফাকলিলুহু হারাম। যার যেটা হারাম, বেশি খেলে মাদকতা আসে, সেটা কম খাওয়াটা কি হারাম। মা আকসারা কাসিরুহু ফাকলিলুহু হারাম। তো আর যারা বৈধ বলেছে তারা তো বেড়িকেও বৈধ বলে, জর্দাকেও বৈধ বলে। তাহলে বৈধতার ফতোয়ার দিকে যাওয়া যাবে না, সুপারি বর্জন করতে হবে, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ। এর সাথে আর একটা জিনিস বলে দিই, সেটা হলো যে আরো কিছু খাই আমরা, যেমন জয়ত্রী আছে না, জয়ফল আছে না, নাকি খান এগুলো আপনারা? বিরিয়ানির সাথে খুব টেস্ট লাগে, এগুলো খাওয়া যাবে না, ঠিক আছে? গোস্তের মধ্যে এগুলো দেওয়া যাবে না। এ ব্যাপারে আলিম ওলামার ফতোয়া খুব কড়া। আমরা জয়ফল জয়ত্রী সম্পর্কে 5-7 বছর আগে ফতোয়া দিয়েছি। এটা গ্রাম অঞ্চলে কম চলে, এইগুলো চলে শহরে, বিরিয়ানি রান্নার মধ্যে ব্যবহার করে। গ্রামেও চলে, তাই না? লা ইলাহা ইল্লাল্লাহ। আর একটা কথা আপনাদের বলে দিই, সেটা হলো, বলেন তো আগে কেউ মদ খায় না আগে বিড়ি খায়? শুরু বিড়ি দিয়ে। আগে জর্দা খায় না আগে পান খায়? হ্যাঁ, তাহলে বিড়ি পথ দেখায় কি খাওয়ার? মদ খাওয়ার। তাহলে আগে মদ হারাম না বিড়ি হারাম? এটা মনে রাখতে হবে। বিড়ি সিগারেট হারাম, খাওয়া যাবে না। আর একটা হলো পান খাওয়া বন্ধ করে দিবে। পান খাওয়াটা ভদ্রলোকের কাজ না। এই পান মানুষকে বিড়ি খাওয়া শিখেছে, এই পান মানুষকে জর্দা খাওয়া শিখেছে, হাকিমপুরি জর্দা, সাদা জর্দা, কালো জর্দা খাওয়া শিখেছে। এটা পানও যে একটা নেশা। একদিন আমি জর্দার বিরুদ্ধে কঠিন বক্তব্য দিয়েছি আর বলে দিয়েছি যেটা হারাম, এটা কেউ খাবেন না। 3 জন লোক আসছে আমার সাথে দেখা করার জন্য রোমে, বক্তব্যের পরে। বলছে যে জর্দা সম্পর্কে যা বলেছেন পান সম্পর্কে কিছু বললেন না কেন? বলছে যে পান না খেলে থাকা যাবে না। পান কি ক্ষুধা মিটায়? হ্যাঁ, আমি বললাম পান খাওয়াটা পরহেজগার মানুষের কাজ না। হ্যাঁ, আপনি চপ করবেন, মুখ থেকে দুর্গন্ধ বের হবে, এটা মুসল্লি বা তাকওয়াশীল মানুষের কাজ এটা না। আপনারা এটাও বর্জন করবেন, দেখবেন এই সমস্ত কোনো প্রশ্ন আর আসবে না। সুপারি কিসের সাথে খাই? এই তো সুপারি চুন খান, চুন কার সাথে? হ্যাঁ, হিসাব বলে দেখবেন পান যত বড় দোষী, সিগারেটও অত বড় দোষী না। মানে এই সর্বনাশ করেছে সব কিছু দেখে নিয়ে আসছে, ঠিক আছে? বলেন হার্টের রোগের বেশি অপরাধ না ডায়াবেটিসের বেশি অপরাধ? হ্যাঁ, আরবিতে বলা হয় কি জানেন? উম্মুল আমরাজ, সমস্ত রোগের মা ডায়াবেটিস। তাহলে
অন্য অন্য রোগের চেয়ে মারাত্মক কোনটা? ডায়াবেটিস। ঠিক পান এইরকম সব জিনিসকেও টেনে নিয়ে আসছে। সুপারি টেনে নিয়ে আসছে ও, জর্দা টেনে নিয়ে আসছে ও, আলা পাতা টেনে নিয়ে আসছে ও, চুন টেনে নিয়ে আসছে ও, বিড়ি টেনে নিয়ে আসছে ও। ওর হলো এটা যত হারাম জিনিস আছে তার মা হলো কি? পান। এটা আগে ম্যানেজ করেন, তাহলে ওইগুলো থাকবে না। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। বলেন, বসে বলেন, বসে বলেন। হ্যাঁ, ভাই বোন 3-4 থাকলে তার বাবার জমি জমা 10% থাকা 10 বিঘা থাক, ওই কোনো বোন কি তার এক ভাইকে দিতে পারবে কিনা? অংশ 5% ভাগ থাকে, সেই তার জমিটা সে না নিয়ে তার যে কোনো এক ভাইকে দিতে পারবে কিনা? আর একটা প্রশ্ন হলো যে জমি বন্ধক রাখা যাবে কিনা, রাখা বিধান। আর একটা প্রশ্ন হলো দোয়াল নিলে ঠেলা ঠেলি আছে এলাকা, বিভিন্ন জায়গায় ঠেলা ঠেলি আছে। 3টে প্রশ্ন। আচ্ছা, প্রথম প্রশ্নের উত্তর আপনার কাছে জেনে নিন। প্রথম প্রশ্নের উত্তরটা আপনার কাছে জেনে নিন। 2 ভাই 1 বোন নাকি? 5 বোন 5 ভাই, 2 মনে করেন 3 বোন 3 ভাই। হ্যাঁ হ্যাঁ, জমি আছে ধরেন 10 বিঘা। বুঝলাম প্রশ্নটা। বোনটা তো অংশগত ভাগ পেল। হ্যাঁ। কোনো এক বোন যদি বলে আমি কি বল দিব না, ওই জমিটা আমি নিতে চাই না, আমি অমুক ভাইকে দিয়ে যাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার বুঝতে পারছি। যদি মানে ভাগ বাটোয়ার ওয়ারিস যারা, তাদের মধ্যে যদি একজন কোনো ভাই বা কোনো বোন যদি বলে যে আমি ভাগটা নিব না, আমি অমুক বোনকে দিলাম বা অমুক ভাইকে দিলাম, এটা দিতে পারবে কিনা? এখানে আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো এটা কৌশল কিনা। কৌশল বলতে দেখা যাচ্ছে ভাইয়েরা জমি জায়গা পাবে, তো বোন মনে করছে এতটুকু জায়গা যদি আমি নেই কি বলবে ভাইয়েরা, বা ভাইয়েরা কোনোভাবে তাকে উৎসাহিত করেছে তুই নিস না, এটা আমাদেরকে দিয়ে দে। এরকম যদি লুকোচুরি থাকে তাহলে এটা হারাম, দেওয়া যাবে না। আর একটা বোন 5 কাঠা জায়গা পাবে আর ভাইদেরকে এমনি দিয়ে দিবে, এটা বাঙালি সমাজে রেয়ার, খুবই বিরল ব্যাপার। এটা লাখে একজন পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। আর মহিলার পক্ষ থেকে হলে তো সম্ভবই না। ছেলের পক্ষ থেকে যদি হতো একটা কথা ছিল, ছেলেরা উদার হয়। হলো এটা আপনিও জানেন যে এটা দেওয়া যাবে না নাকি? এটা জানেন না? আচ্ছা আচ্ছা, তো যদি কোনো কারণ না থাকে তাহলে সে বলতে পারবে যে এটা আমি অমুককে দিয়ে দিলাম, সে নিবে। তো শর্ত আছে, একটা শর্ত আছে, সেটা হলো এই মহিলার ওয়ারিস আছে না, এই ভাগের ওয়ারিস আছে না, এই মহিলার ওয়ারিসটা যদি কি সম্মতি দেয় তাহলে সে কি দিতে পারবে। তবে যদি মহিলা মনে করে যে আমার সম্পদ যা আছে 3 ভাগের 1 ভাগের মধ্যে এটা আমি এটা কি করলাম, আমার লাগবে না, প্রয়োজন না, সেটা আমি কি দিয়ে দিলাম, দিতে পারবে। এটা আপনি হেবা বলতে পারবেন, গিফট বলতে পারবেন, দিতে পারবেন। কিন্তু এই ভাইয়ের আর এই বোনের সম্পদের ওয়ারিস কিনা ভাই? ওয়ারিস হ্যাঁ না, এই জন্য দিতে পারবে, কোনো সমস্যা। দ্বিতীয় প্রশ্ন, জমি বন্ধক দেওয়া যাবে না? যাবে না। লিজ নেওয়া যেটা, এটা যাবে। 2 বছর 5 বছর ধরে লিজ নিলেন, বছর শেষ জমি ফেরত পেলেন, এটা জায়েজ। কিন্তু আপনি জমি বন্ধক নিলেন, বন্ধক বলতে আপনারা যেটা বুঝেন যে আমি আপনাকে 50,000 টাকা দিলাম আর জমি নিলাম, যতদিন টাকা ফেরত না দিবেন ততদিন আমি জমি খাবো, এটা তো হারাম, এটা সুদ,
এটা হারাম, এটা চলবে না। এটা মনে থাকবে তো? যদিও বা এটাই চলছে, আগে এটা চালু ছিল না, এটা অনেক পরে চালু হয়েছে। এটা হারামটা পরে চালু হয়েছে, এটা করা যাবে না। তবে গাছের ক্ষেত্রে আলাদা হিসাব, বুঝতে পারলেন? জমি পর্যন্ত থাক আর ওইদিকে না যায়, এক কথায় বন্ধক দেওয়া চলবে না। শেষে কি প্রশ্ন করলেন যেন? দোয়াল্লিন আর দোয়াল্লিন, এরা এটা নিয়ে যারা ঠেলাঠেলি করে এরা মূর্খ মানুষ। হ্যাঁ, শিক্ষিত মানুষ এগুলো করে না, এটা উচ্চারণের ব্যাপার। তবে দলিন কোনোদিনও মানে দ দ্বারা উচ্চারণ এটা হবে না কোনোদিন, এটা ছিল না কোনোদিন, এটা আসেও নি। যেমন আমরা রমজান বলি না, রমাজান বলি, ওখানে জোয়াদ আছে, কিন্তু কাদি বলি না কাজী বলি, কাজী, ওখানেও কিন্তু জোয়াদ আছে। হজরত বলি না হজরত বলি, হজরত, ওখানেও জোয়াদ আছে। ওদু বলি না ওজু বলি, ওখানে ওদু বলি। আমাদের ভাষা, যারা এই ভাষাগুলো প্রচার করেছেন, শুরুতে পেয়েছে আমরা সাহাবীদের কাছ থেকে, তাবেঈদের কাছ থেকে ভাষাগুলো পেয়েছি। তারা কোনো উর্দু বলতেন না, কাদি বলতেন না, তারা ওজুই বলতেন, রমজানি বলতেন, হজরতি বলতেন। কথা বোঝা গেছে? তাদের কাছ থেকে যে ভাষাটা পেয়েছি সেটা কি জদ, এটা দোয়াদ না। উচ্চারণ করতে গিয়ে জদের উচ্চারণটা একটু একটু ভারী হয়, কঠিন হয় একটু, এটা নিয়ে বিতর্ক করা যাবে না। কিন্তু এটাকে বলে আপনি রমদান বানায় দিবেন, ওদু বানায় দিবেন, কাদি বানায় দিবেন, এটা কিন্তু ঠিক না। বোঝা গেছে কথা? আপনি কি বলছেন আর একজন? বিষয়টা হলো আপনি আপনি বলছেন যে তাবিজ রাখলে ইমান থাকবে না। জি। আমার প্রশ্ন হলো, আমি যতটুকু জানি এই পৃথিবীতে জিন ইনসান দুইটা জাতি আছে, কিয়ামতের মাঝে দুইটাই বিচার হবে। বদ জিন যারা আছে তারা মানুষকে আমল করে, ভর করে, বিভিন্ন ধরনের ক্ষতি করে। বদ জিনের আমল থেকে যদি আপনি চিকিৎসা নিতে যান, আমি আপনি যেই যাই রাস্তাতে চিকিৎসা নিতে, সেই যত প্রকার দিক ফিনিশিংয়ের দিন শেষে সে একটা তাবিজ দেয়। এখন আমি এই বদ দিনের আমল থেকে যদি বাঁচতে চাই, তাহলে আমার তো ইমানও না থাকে, আমি কোন দিক যাবো, তার চিকিৎসাটা কিভাবে? আচ্ছা, বসেন। ভাইয়ের প্রশ্নটা শুনেছেন? খুব যুক্তি দিয়ে প্রশ্ন করেছে। বদ জিন থেকে বাঁচার জন্য তাবিজের বিকল্প নাই। যেই হোক শেষমেশ কি দিবে? তাবিজ দিবে। ওই কবিরাজের কাছে যাওয়াই হারাম, ঠিক আছে? শিরিক না করে জিন ঘাড়ে নিয়ে মরা ভালো, জান্নাত পাবে ইনশাআল্লাহ। কিন্তু তাবিজ দিয়ে ভালো হয়ে জান্নাত পাওয়া যাবে না। প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, পাগলা জিন আর খারাপ জিন, বদ জিন যাই হোক না কেন, ওকে তাড়ানোর জন্য শরীয়তেও ওষুধ আছে। শরীয়তেও কি ওষুধ আছে? ওটা জানা নাই। ওই ওষুধ আমরা দিই। আমাদের বাচ্চা কাচ্চা নাই নাকি? নাই। আমার বাচ্চার তাবিজ লাগে না, আপনার লাগে কেন? তাই না? আমাদের গোষ্ঠীতে তাবিজ দেওয়ার কোনো কি নাই, মানুষ নাই। আমাদের গোষ্ঠী মানুষের বাচ্চা কাচ্চা হয় না, কই তাবিজ লাগে না, আপনার লাগে কেন? একজনকে বলেছিলাম এয়ারপোর্টে যে হজ থেকে চলে আসলেন, তাবিজ কই? তো বলছে বাবা এয়ারপোর্টে নিয়ে নিছে। এই 42 দিন থাকলেন কেমনে তাবিজ ছাড়া? বলছে এইটাও আমার সন্দেহ হচ্ছিল যে আমি এতদিন যে থাকলাম তাবিজ ছাড়া, তো ভূতে তো ধরল না। বুঝেন? কিন্তু এই 42 দিন থাকলো, তাবিজ লাগেনি। তাবিজ তো এয়ারপোর্টে রেখে গেছে। ওর ভিতরে সন্দেহ ঢুকে গেছে যে এতদিন তো থাকলাম, তাবিজ তো লাগলো না, বাড়িতে লাগে কেন?
এগুলো সব কবিরাজদের ধোঁকাবাজি। যদিও হয়ও তাবিজ দিয়ে কিছু কাজ হয়, এটা হাদিসে আসছে, জিন তাড়ানো হোক, অসুখ সারা হোক হয়, কিন্তু হলেই ওটা করতে হবে এমনটা না, এটা হারাম। শারীরিক চিকিৎসা নেবে, যার জিনে ধরবে ওকে আমার কাছে ফোন দিতে বলবেন। বাংলাদেশে এখন বহু মানুষ আছে সহি আকীদার, তারা জিনের চিকিৎসা করে, আমরা তাদের নাম্বার দিয়ে দিব, ওদের সাথে যোগাযোগ করবে। একটা শরীয়তের পদ্ধতি আছে না? প্রথম বললাম আপনাকে ধরেনি কেন জিনে, এই উত্তরটা দেন তো দেখি। আপনাকে ধরেনি, ধরেছিলেন? আমি আমার ফ্যামিলিতে সমস্যা, আপনার ফ্যামিলিতে সমস্যা? আচ্ছা, পুরুষের সমস্যা না মহিলার সমস্যা? মহিলার। আমার সাথে মিলবে, দেখেন বেশি সমস্যা হলো মহিলা, তাই না? জিনে ধরে কাকে? মহিলাকে। পুরুষকে কম ধরে, এর পিছনে কারণ আছে। দেখ, আপনাকে আর বলছি না কারণ, এই পর্যন্ত থাক। শরীয়তে চিকিৎসা আছে, তবে তাবিজ হারাম। তাবিজ দিলে ইমান চলে যাবে, অসুখ ভালো না হলেও তাবিজ দেওয়া যাবে না। আমি দোয়া করি আল্লাহ যদি এই অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করে, আল্লাহ তাকে যেন জান্নাত দান করে। আর কোনো প্রশ্ন? আমাকে একজন প্রশ্ন করেছে, বলেন। আমার বাড়ির সাথে হাত মত, হ্যাঁ, আর বাড়ির থেকে প্রায় ঘুরে আসে প্রায় 1 কিলো, তাহলে হাদিস মত পাঁচত্ব আমাকে এত চুরাইছে আমার সবচেয়ে কঠিন। এত দূর এসে 2টা বেজে গেছে, যেহেতু সংক্ষেপ করি। বাড়ির সাথে হাত মতটাতে হ্যাঁ, এই হাত মতটাতে নামাজ সালাদ পড়বো কিনা? আর যদি ইনি তাবিজ লেখক হয়, হ্যাঁ, ইনি যদি ইমাম সাহেব তাবিজের লেখক, জায়গা মতো আসছে। ইনার পেছনে নামাজ পড়া যাবে। এই ভাই প্রশ্ন করেছেন যেটা, যে আমার বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে আহলে হাদিস মসজিদ, যে বাড়ির পাশে আছে একটা হানাফি মসজিদ, না মাযহাবি মসজিদ। বাংলাদেশে কোনো হানাফি নেই, ঠিক আছে? বলবেন কি? মাযহাবি মসজিদ। হানাফি নাই বাংলাদেশে, একজন হানাফিও নাই, আমি পাইনি। এরা সব হলো হয় দেওবন্দি, বেরলভি, আশআরি আর মাতুরিদি, ঠিক আছে? হানাফি বাংলাদেশে খুঁজে পাইনি, আল্লাহর কসম করে বলছি, যদি একজন পাই আমি ওই দিন বলে দিব হানাফি। প্রকৃত হানাফি হলো আহলে হাদিসরা, ঠিক আছে? তো বলবেন তো মাযহাবি মসজিদ। এখন 1 কিলোমিটার দূরে গিয়ে সালাত পড়া কঠিন। ওই ভাই প্রশ্ন করেছেন যে আমি হানাফি, ওই ইমামের পিছনে সালাত পড়বো কিনা, তবে ইমাম তাবিজ দেয়। মাঝখানে একটা কি, মাঝখানে লাইন জুড়াই দিয়েছে, ইমাম কিন্তু তাবিজ দেয়। প্রথম কথা হলো, এই জন্যই বলি আপনাদেরকে, শুধু তাবিজই দেয় না ইমামরা, বাংলাদেশের অধিকাংশ মাযহাবি ইমাম এরা তাবিজ দেয়, অধিকাংশই, ঠিক আছে? আর যে ইমাম তাবিজ দেয় তার পিছনে সালাত বাতিল, কিয়ামত পর্যন্ত পড়লেও হবে না। ইমানি মুরব্বী বুঝে গেছেন, বারাকাল্লাহ ফিক। তো আপনি একটু চিন্তা করেন, এক তাবিজ তো দেয়, ইমামও দেয়, সানি ইমামও দেয়, সালেস ইমামও দেয়, আবার মুয়াজ্জিনও দেয়, খাদেমও তাবিজ দেয়। সারা বাংলাদেশে মাযহাবি ইমাম যারা, তারা দেয়। আর একটা হলো এই ইমামদের, মাযহাবি ইমামদের আকীদা আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা কুফরি আকীদা, তার পিছনে সালাত হবে না। আল্লাহ নিরাকার, এই আকীদা কুফরি আকীদা, যারা এই আকীদা পোষণ করে তারা কাফের, ওদের পিছনে সালাত হবে না। এখন কি করবেন আপনি? আর একটা সময়ের একটা বিষয় আছে, ফজর পড়ে সূর্য ডোবার আগে, আর আসর পড়ে হলো সূর্য ডোবার আগে, আর ফজর সূর্য উঠার আগে, বেলা ওঠার আগে পড়ে। আর জহর পড়ে কয়টায়? 1:30টায়। সময়ের বিষয় আছে, আমি সময়ের বিষয়ে যাওয়ার আগে বলছি, এই সমস্ত ইমামের পিছনে সালাত হবে না। একা পড়বেন। কি পড়বেন? আপনার জন্য মাসালা হলো একা পড়বেন, আপনি একাই পড়বেন, এটাই জামাত।
হ্যাঁ ওর সাথে বলছি জামাত হয়ে গেল না বইয়ের সাথে মাশাআল্লাহ পড়বেন। আপনি একা একা যদি মসজিদে গিয়ে পড়তে পারেন ওই মসজিদে পড়বেন, ফিতনায় পড়বেন না। বাড়িতে নিজের স্ত্রীকে পিছনে দাঁড় করায় দিবেন, দিয়ে জামাত করে ফেলবেন, বাচ্চা কাচ্চা নিয়ে পড়বেন, ওইটাই জামাত হয়ে যাবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা আকীদা। সালাত যদি দেরি করে পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাকুম সাতুদরিকুনা আকওয়ামা ইউসাল্লুনা সালাতা বিগাইরি ওয়াক্তিহা ফাসাল্লু ফি বুয়ুতিকুম ফিল ওয়াক্তিল্লাযী তা'রিফুন। 3601 নম্বর হাদিস মুসনাদ আহমদের মধ্যে এসেছে। তোমরা অচিরেই অনেক দল পাবে, অনেক মানে উপদল পাবে যারা সালাত দেরি করে পড়বে। তখন তোমরা তোমাদের সালাত বাড়িতে পড়ো ওয়াক্ত অনুযায়ী। এটা তো হাদিসে আসছে। আর যদি আকীদা খারাপ থাকে তাহলে তার পিছনে সালাত পড়া যাবে না, সালাত বাতিল হবে, সালাত বাতিল হবে। এটা কি প্রশ্ন করেছেন এতগুলো? হ্যাঁ হুজুর বললেন, হুজুর আপনি হুজুর বললেন কেন? আহলে হাদিসরা হুজুর বলে না, হুজুর, হযরত, মাওলানা এগুলো বলা, এগুলো সব শিয়াদের সুফিদের শব্দ। এগুলো ভাই বলবেন, ভাই ভাই বলতে কি সমস্যা আছে আমাকে? তাহলে হ্যাঁ হাসছেন কেন আপনি? আপনি প্রশ্ন করেছেন ঘুম থেকে জাগতে পারেনি, সূর্য উঠে গেছে, ফজর কিভাবে পড়বে? ওইভাবে পড়বে। আগে ফজর সালাতটা পড়ে নেবে, ফরজটা পড়ে নেবে, এরপরে কি সুন্নাত পড়ে নেবে। আমি আপনাকে প্রশ্ন করতে চাচ্ছি কি কারণে আপনি জাগতে পারলেন না? ফুটবল খেলা দেখছেন তো কোন একটা কারণ থাকতে হবে তো। আমি কোম্পানির সাপোজ কাজ করতে করতে আমার রাত হয়ে যায়, 2টা 3টা বেজে যায়, এই চাকরি করা যাবে না। প্রথম মানে ইনকেস হয়ে গেলে তো কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ মাফ করে দেবে। হ্যাঁ কোনো কারণ থাকলে কোনো সমস্যা নাই, কিন্তু বিনা কারণে, এটা কিন্তু কারণ না। আপনি প্রতিদিন 3টায় ঘুমান, এটা ফেরেশতাও তো পারবে না। 3টায় ঘুমায় 4:45 উঠতে পারবে? হ্যাঁ ফেরেশতাও পারবে। তো এই চাকরি বাদ দিতে হবে, প্রথম কথা এটা। কারণ এই ইবাদত নষ্ট করে এই চাকরি করা যাবে না। আর যদি বলেন যে ফুটবল খেলা দেখতে দেখতে আমি ঘুমাই গেছি, ফুটবল খেলা যারা দেখতেছে এইভাবে, তাদের ভিতরে যদি ইসলামী চেতনা থাকতো তাহলে রাত 1টা 2টার সময় খেলা দেখার জন্য বসে থাকে। এরা সে নামাজি আসলে? হ্যাঁ ওরা তো আর্জেন্টিনার গেঞ্জি গায়ে দিয়ে, ব্রাজিলের গেঞ্জি গায়ে দিয়ে খেলা দেখে। এরা তো মূর্তি মুশরিক যারা তাদেরকে ফলো করে, এদের জন্য কোনো ফতোয়া নেই, এদের জন্য কোনো ফতোয়া নেই। এরা মুশরিকদের অন্তর্ভুক্ত, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। শুনেন, আগে লিখিত প্রশ্ন, 7 ভাগে কুরবানি করা যাবে কি? যাবে। 6 ভাগে করা যাবে, 5 ভাগে করা যাবে, কোনো সমস্যা? প্রশ্ন করি এরা হানাফিরা আমাদের প্রশ্ন করে যে তোমাদের আলেমরা কিন্তু ও আচ্ছা আচ্ছা, কেন তারা একমত হতে পারে না? আমি বলি আপনাদেরকে, আমাদের আলেমরা ভিন্ন ভিন্ন ফতোয়া দেয় না। শেষ করি আমরা কিন্তু ফতোয়া দেই না, আমরা আলেমদের ফতোয়া কি নকল করি, বর্ণনা করি, আমরা মুফতি না। আমাদের সমস্যা হলো যারা মুফতি না তাদের কাছে ফতোয়া নেন, যারা মুফতি তাদের কাছে ফতোয়া নেন, কোনো সমস্যা হবে না। আপনি জিজ্ঞেস করেন শেখ বিন বাজকে, সৌদি আরবের ফতোয়া বোর্ডকে জিজ্ঞেস করেন, তাহলে তো ফিতনা শেষ। তারা কি বলছে? আপনি প্রশ্ন করার ধারা কি? সাহাবীরা প্রশ্ন করতেন কিভাবে? সাহাবী প্রশ্ন,
আচ্ছা তুমি কি আল্লাহ রাসূলের কাছে এটা বলতে শুনেছো? খালি এটা প্রশ্ন করবেন। আচ্ছা ভাগে কুরবানি করা যাবে কি না, সৌদি আরবের ফতোয়া বোর্ড কি ফতোয়া দিয়েছিল বলেন তো? তাহলে হুজুরগিরি ছুটে যাবে কিন্তু একবারে। প্রশ্ন করবেন এইভাবে, বুঝলেন? যে আচ্ছা ইমাম ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি এই বিষয়ে কি ফতোয়া দিয়েছে বলেন তো? প্রশ্ন করতে হবে এইভাবে, আর প্রশ্ন করা সরাসরি হুজুরকে। মুফতি যে না তাদের ফতোয়া নেই সমস্যা কিন্তু, ঠিক আছে? আমরা লিখিত ফতোয়া দিয়েছি ভাগে 7 ভাগে কুরবানি করা যাবে। যারা বলছে যাবে না তাদের ব্যক্তিগত মত দিয়ে ফতোয়া হয় না। এটা নিজের মতো বুঝে ফতোয়া দেওয়া যায় না। ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খোলা যাবে কি? সব ব্যাংক একই সময়, কোনোটার কি এই যে ইসলামী ব্যাংক দেখবেন খুব তাড়াতাড়ি ইসলামী ধর্ষণ হবে, শুরু হয়ে গেছে না? শুরু হয়ে গেছে ইসলামী প্রেম, ইসলামী ধর্ষণ, খুব তাড়াতাড়ি এগুলো সাইনবোর্ড আসবে দেখবেন। হ্যাঁ, মানে অন্য লোক ধর্ষণ করলে সমস্যা, যে নিজের দলের লোক ধর্ষণ করলে সমস্যা। করে ইসলামী প্রেম যে ইসলামী ব্যাংক, ইসলামী হাসপাতাল, এগুলো নাম দিয়েছে বাংলাদেশের ধোঁকা, মুসলিমদের কি দেওয়ার জন্য? ধোঁকা দেওয়ার জন্য। কোনো ব্যাংক বাংলাদেশ ব্যাংকের শর্ত পূরণ না করে চলতে পারবে? তো বাংলাদেশ ব্যাংকের শর্তগুলো দেখছেন? সেটা ইসলামী ব্যাংক কিসের? এগুলো সব ধোঁকা, স্পষ্ট ধোঁকা, এগুলো মনে রাখবেন। ধোঁকা তো বুঝতেই পারছে ইসলামী ব্যাংকটা যা হচ্ছে। আরো ব্যাংক আছে না, আল আরাফা ইসলামী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, তারপরে কি অনেক ইসলামী ব্যাংক আছে, সেইগুলো নিয়ে সমস্যা নাই। শুধু সমস্যা কি হয়েছে? ইসলামী ব্যাংক এই নামটার সাথে অন্য কোনো নাম নাই তো? কি বললেন? কারা? শিয়ারা। ভালো বুঝেছেন আপনি। এটা আমরা পেয়েছি কিন্তু বাংলাদেশের কারোর কাছ থেকে না, এই নীতিটা পেয়েছি এই ইরানের রাফেজি শিয়াদের কাছ থেকে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, আমিন। বাচ্চা ছেলে সালাত আদায় করে কিন্তু পিতা সালাত আদায় করে না, বাবার ইনকামের টাকা দ্বারা সংসার পরিচালনা করে, সেক্ষেত্রে ছেলে মেয়ে বাবার কামাই খেতে পারবে কি না? এই বাপকে মরা উচিত, আগে ফতোয়া দেওয়ার আগে মরা উচিত, বুঝতে পারলেন? যদি ছেলে মেয়েরা স্বাভাবিক হয়, মানে স্বাভাবিক যদি হয়, নিজে ইনকাম করতে পারে, তাহলে বাবার সাথে থাকবে না। বাবা কাফের, তো বাবা কি কাফের, বাবার সাথে সদাচরণ করবে, বাবা থেকে আলাদা হয়ে যাবে। যতক্ষণ সে সংসারে আছে, নিজে স্বাবলম্বী না হবে, ততদিন বাবার সাথে থাকবে, সমস্যা নেই। ছেলের বয়স 20 বছর, এখন যদি আকিকা করতে চাই তাহলে আকিকা কি করা যাবে না? এরকম কোনো দলিল পাওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের আকিকা নিজে করেছিলেন, একটা হাদিস আসছে। অধিকাংশ মুহাদ্দিস এই হাদিসকে অগ্রহণযোগ্য বলেছেন, কেউ কেউ এটাকে সঠিক বলেছেন। তবে সঠিক হলেও রাসূলের জন্য খাস, কোনো সাহাবী নিজের আকিকা নিজে পরে করেননি। যদি কোনো কারণে আকিকা করা হয়নি, এখন 20 বছর হয়ে গেছে, এখন আকিকা করবেন কেন? তাই না? 20 বছর হয়ে গেছে, কাজা আদায় হয়নি, তাই না? সামর্থ্য ছিল না, আকিকার দরকার নেই, পরে সামর্থ্য হবে, এরপরে আকিকা করবেন, এটা পাওয়া যায় না। 7ম দিন আকিকা করার চেষ্টা করবেন। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, এই বাচ্চাটা গতকাল পেটে আসছে আর আজকে হয়েছে, এরকম কি বিষয়টা? কয়দিন আগে আসে? 10 মাস। 10 মাস 10 দিন, অন্তত 9 মাস থাকে পেটে, তাই না? তো এতদিন কি করেছিলেন আপনি? বাচ্চা আসবে, আকিকা দিতে হবে, প্রস্তুতি থাকবে না? এরপরেও 7 দিন সময় পাওয়া যায়। আকিকার খুব গুরুত্ব আছে,
আর কুরবানি নিয়ে মাথা খারাপ করেন, আকিকা নিয়ে কোনো প্রস্তুতি নাই। কুরবানি করবেন এই জন্য প্রস্তুতি থাকে 1 বছরে, আকিকা করবেন কোনো প্রস্তুতি নাই, এটা ঠিক না। আকিকা কুরবানির চেয়ে অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। বাবা যদি কোনো ছেলেকে ভালোবেসে বেশি সম্পদ দেয় তাহলে বাবার কি গুনাহ হবে? গুনাহ হবে না, বাবা জাহান্নামে যাবে, এখানে গুনাহ হওয়ার কথা নাই। ফালাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুন মুহিন, এটা সরাসরি বলা হয়েছে, গুনার কথা বলা হয়নি। আল্লাহ তাকে জাহান্নামে ঢোকাবেন চিরদিনের জন্য, তার জন্য অপমানে যাবে, গুনাহ হবে না, জাহান্নামে যাবে। সমান ভাগে ভাগ দিতে হবে। এক ব্যক্তি ব্যাংকে যে ইন্টারেস্ট পায় সেটা নিজে গ্রহণ করে না, সে গরিবদের দান করে দেয়, এটার বিধান কি? এটা ঠিক আছে, গরিবদের দিতে হবে নেকির আশা ছাড়াই, কিন্তু আপনি ব্যাংকে রেখে দেবেন, ওই হারাম করার নিজেরা খায় দেবে। বুঝেননি কথা? ভালো প্রশ্নটা করেছেন। এক ব্যক্তি বলছে যে আমার সুদ বের হয়েছে ৭৮ লক্ষ টাকা। কত? ৭৮ লক্ষ টাকা। তাহলে কত কোটি টাকার মালিক রে ভাই? বুঝেননি? আমি বললাম যে আপনি টাকাগুলো দিয়ে আসলেন কেন ওদেরকে? আমি হাতেই নিব না। এই টাকাগুলো কি করবেন আমি জানি না, আপনার কি মনে হয়? পরেই খাবে। কারা খাবে? যারা ব্যাংক খাবে। তো এটা তাদেরকে না খাওয়ায়, হারাম খোরদের না খাওয়ায় টাকাটা উঠাতে পারতেন না? হ্যাঁ, উঠাতে পারতাম। তো এইটা নিয়ে আপনি অনেক দরিদ্র মানুষ আছে তাদেরকে দিয়ে দিতেন। এটা তো আমাকে কেউ কোনোদিন বলেনি হারাম খোরদের এত টাকা দিয়ে আসতাম কেন। ৭৮ লক্ষ টাকা সুদ বের হয়েছে তার, বুঝছেন? ও দিয়ে আসছে ওদেরকে। আপনারা ভালো কাজ করেন তো, ব্যাংকের ইন্টারেস্ট নিজে তুলে তাদেরকে দিয়ে দেন, গরিবদেরকে দেন, এটাই করবেন, নিজে হাতে রাখবেন না, খবরদার। এতিমদেরকে দেবেন। জুমার ফরজ সালাতের পর কয় রাকাত সুন্নাত আদায় করতে হয়? 4 রাকাত। মসজিদে পড়লে 4 রাকাত, আর বাড়িতে পড়লে 2 রাকাত। বাড়ি বন্ধ করতে গিয়ে ভুল করে 4টি প্যারাক গাড়ছে, এখন করণীয় কি? বাড়ি বন্ধ করা হলো শয়তানি আমল, এগুলো করবেন না কখনো, এটা হারাম। বাড়ি বন্ধ করার অস্ত্র হলো আয়াতুল কুরসি। কি? বাড়িতে যখনই ঢুকবেন তখন আয়াতুল কুরসি পড়বেন, কোনো শয়তানের সাহস না সেখানে ঢোকা। আপনি পড়েন না, রাতে তো পড়বেনই, বাড়িতে যখন ঢুকবেন তখন কি পড়বেন? আয়াতুল কুরসি পড়ে। সুন্নাহ আয়াতুল কুরসি। কেন? বাড়িতে যদি শয়তান ঢুকতে না পারে। শয়তান ঢুকতে পারবে না, সেখানে জিন ঢুকতে পারে না, তাহলে আয়াতুল কুরসি পড়বেন। জানাজা সালাত কি উচ্চ স্বরে পড়তে হবে নাকি নিম্ন স্বরে? আমাদের যে প্রেক্ষাপট, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু জোরে পড়েছিলেন জানানোর জন্য যে সূরা ফাতিহা পড়া কি জোরে পড়বেন। কি করবেন? জোরে পড়বেন, তবে আস্তে পড়াটাই ভালো। যদি এলাকার মানুষ জানে যে সূরা ফাতিহা পড়তে হয় তাহলে আস্তে পড়বেন। আমি বাহির এলাকায় গেলে কি জোরে পড়ি, মানুষ যেন জানে। আর যেখানে বড় জানাজা, বহু লোক, সেখানে অবশ্যই জোরে পড়বো আমি, কারণ বহু নাক কাটা আসে যারা বুঝে না সালাত, ওদের আমাদের বুঝে জানাজা সালাতে কি পড়তে হয়? জানাজা সালাতে সূরা ফাতিহা পড়তে হয়। জানাজার সালাতে সূরা ফাতিহা না পড়লে সালাত হবে না, বাতিল। সূরা ফাতিহা পড়াটা ফরজ। আল্লাহ তুমি আমাদের বুঝার তৌফিক দান করো, আমিন। জাযাকুমুল্লাহ খাইরান ওয়া বারাকাল্লাহু ফিকুম। আর না, আপনি কি এই গ্রামের? বলেন। আমার বাড়ি পাশে মাঝাবি মসজিদ, মানে ওই মসজিদে আমার বেতন এবং তারাবি ধার্য করা থাকে, প্রত্যেক মাসে মাসে বেতন দেওয়া লাগে। মানে এটা আমি কি করতাম? বেতন না দিলে সমাজে একটা মসজিদের সাথে সম্পৃক্ত আপনি? মসজিদে মানে আমার দিবারি ছিল না, সমাজ হয়ে গেছে, দিবেন দিবেন, সমস্যা নাই। চেষ্টা করুন, দাওয়াতি কাজ করবেন সেখানে। দোয়া করলেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।